الكريم. قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وقال تعالى في آية أخرى من نطفة خلقه فقدر ثم السبيل يسر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया। एबारे करम है फैसले एबारे नसीबों की बात है। बाना वल्लौला बिकमाली कशफा दुजा बिजमाली हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে দুনিয়াবি চাই ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কয়েক মর্তবা দরুদ শরীফ এবং কয়েক মর্তবা আল্লাহ তাআলার জিকির আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো কোরআন এবং বিজ্ঞান নিয়ে। কোরআনের সাথে সায়েন্সের এক অভূতপূর্ণ সুসম্পর্ক রয়েছে। বিজ্ঞান যদি অনেক পরে আবিষ্কার হয়েছে, কিন্তু
আজ সেই বৈজ্ঞানিক থিওরির সাথে কোরআনুল কারীমের আয়াতগুলি মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা গ্রন্থ। আল্লাহ নবীজির অন্যতম মুজিজার ভিতরে কোরআনুল কারীম হচ্ছে অন্যতম মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনুল কারীমে কোন ধরনের সন্দেহ আছে? নাই। ভুল নাই। নির্ভুল। পৃথিবীর রাইটারগণ, লেখকগণ যখন বই লেখে, লেখার পরে ভূমিকায় বলে যে আমি আমার সাধ্যমতো লেখার চেষ্টা করেছি, যদি কারো নজরে ভুল ত্রুটি পড়ে থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেবে। আল্লাহ তাআলা শুরুতেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যেখানে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে। সন্দেহ বুঝেন, যে ভুল থাকতে পারে হয়তো, এরকমও বলা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক অনন্য গ্রন্থ। বিজ্ঞানীরা আশ্চর্য প্রকাশ করেছে, তাজ্জব হয়ে গেছে যে আমরা থিওরি আবিষ্কার করলাম এই 50 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে, কিন্তু 1500 বছর আগে যখন বিজ্ঞান কল্পনা করা যেত না, তখন আল্লাহ তাআলা কিভাবে এই থিওরিগুলি দিলেন? কারণ হচ্ছে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি তিনার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত, সবকিছু তিনি জানেন, কখন কি হবে। এই কথা বলেন, ঠিক না? মোবাইল আমরা ব্যবহার করি, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জানে এই মোবাইলের আয়ুষ্কাল কত, এটা সর্বোচ্চ কতদিন লাস্টিং করবে সে জানে, সেটার সেটিং কিরকম হবে সেটা নির্মাতা প্রতিষ্ঠান ভালো করে জানে, কোথায় কি আছে। আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছেন নবভূমণ্ডল, সেখানে কোথায় কি আছে মানুষ যদিও জানে না, মানুষ সেখানে পৌঁছাতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার ইলমের মধ্যে সবকিছুই কি আছে। কথা বলেন, ঠিক না? এই জন্য কোরআনুল কারীম আপনাকে 100% বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সেটি বলেছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। সামান্য বিশ্বাস করবে আর সামান্য বিশ্বাস করবে না, এটা হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। কিছু কিছু জায়গায় বলবে যে এটা তো বাস্তবতার সাথে মিলে না, এই যে ভিতরে সংশয় ঢুকে গেল। এভাবেই মানুষ আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যায়, সংশয়বাদী হয়ে যায়। আল্লাহ বলছেন না, সংশয়বাদী হওয়া যাবে না, পরিপূর্ণ বিশ্বাসী হও, ঈমানদার হও। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, ঈমান আনো, ঈমান আনার মতো। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না, কবরে আসিও না। সংশয়বাদী হয়ে, নাস্তিক হয়ে, কোরআনকে অবিশ্বাস করে যদি, আমার দ্বীন ইসলামকে অবিশ্বাস করে যদি তুমি কবরে আসো, তোমার এই কবরটা কবর থাকবে না। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহ রাসূল বলেছেন এই কবর হয়ে যাবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী, গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে বলতে পারেন যে হুজুর তাহলে নাস্তিক না হয়ে অন্য আরেকটি ধর্ম যদি বিশ্বাস করি? আল্লাহ বলুন তাও না। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম বিশ্বাস করবে। এতক্ষণ তো বললাম সংশয়বাদী হওয়া যাবে না, নাস্তিক হওয়া যাবে না, যে কোনো ধর্মই বিশ্বাস করে না। আল্লাহ তাআলা যে একজন আছে সেটা বিশ্বাস করে না, কোন ধর্মে বিশ্বাস করে না। আবার অনেকে আছে ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের মধ্যে আছে না? আল্লাহ তাআলা বলতেছেন অন্য ধর্মগুলি কবুল করা হবে না। ফালা ইউকবালা মিনহু, সেগুলো আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাত দিবসে এটা তার কোনো ফায়দা দিবে না, এটা তার কোনো বেনিফিট হবে না। এজন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন, যাতে কেউ এই কথা বলতে না পারে
যে আমাদের কাছে ইসলামের বাণী পৌঁছায় নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার মেগা প্ল্যান কত সুন্দর দেখেন, কত সুশৃঙ্খল। যেভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসেছেন, ব্যালেন্স করেছেন, ভারসাম্য রক্ষা করে সুন্দরভাবে ধাপে ধাপে সৃষ্টি করেছেন। যেখানে যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যেও যুগে যুগে হেদায়েতকারী পথ প্রদর্শক পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি একজন নবী, পথ নির্দেশিকা একজন নবী, একজন রাসূল তাদের কাছে পাঠিয়েছি, যেন তারা বলতে না পারে যে আমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি নবী প্রেরণ করি নাই, সতর্ককারী পাঠাই নাই। প্রত্যেক জাতিকে সতর্ক করা হয়েছে। আপনারা কোরআন কারিমে অনেক জাতিদের ধ্বংসের কথা আপনারা জেনেছেন, শুনেছেন। তাদেরকে আল্লাহ তাআলা এমনিতে ধ্বংস করে দেন নাই, আগে তাদের কাছে সতর্ককারী পাঠিয়েছেন। নবীরা বলেছেন, তোমরা যদি আল্লাহকে না মানো এই গজব আসবে, শাস্তি আসবে। তারা বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা এমন ভাবে গজব দিয়েছে। আদ এবং সামুদ জাতির কথা আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছে, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিল। মানুষ এসে সেখানে বলতো, আল্লাহ এখানে তো কোনো জনপদ ছিল না, এখানে হয়তো কোনো জনপদ ছিল না, এরকমটা বলতো। তাহলে আল্লাহ তাআলা কিভাবে গজব তাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সতর্ককারী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বললেন যে আমি শুধু প্রত্যেক জাতির কাছে নবী পাঠাই নাই, প্রত্যেক ভাষাভাষীদের জন্য নবী পাঠিয়েছি। মানে এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, ওই ভাষার নবী আল্লাহ তাআলা ওই অঞ্চলে পাঠিয়েছেন। শুধু আমাদের নবীকে আল্লাহ তাআলা কাফাতাল লিন-নাস, সমস্ত জগতের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং হাদিসকে সহজ করে দিয়েছেন। আপনি দেখবেন, আমরা তো আরবি ডিপার্টমেন্টে পড়েছি, ইউনিভার্সিটিতে যখন পড়ছি, আরবিগুলো অনেক কঠিন, আমাদের সাহিত্যিক যে ভাষা, কিন্তু কোরআনুল কারীমের ভাষা এত সহজ। একজন সাধারণ মানুষ চেষ্টা করলে, 2-3 মাস চেষ্টা করলে মোটামুটি কোরআনুল কারীম বোঝা তার দ্বারা সক্ষম হবে। সে এবিলিটি আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে কোরআনুল কারীমকে সহজ করে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন মানুষের বোঝার জন্য, যেন মানুষ না বলতে পারে যে আমাদের ভাষায় তো নবী পাঠায় নাই, এই কথা বলার জন্য সুযোগ না থাকে। আল্লাহ পাক আরো বলেছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত আযাব দেই না যতক্ষণ তাদের কাছে আমি নবী কিংবা রাসূল আমি পাঠাই না। যতক্ষণ নবী রাসূল না পাঠাই ততক্ষণ তাদেরকে আমি শাস্তির আওতায় আনি না, শাস্তি দেই না। এই জন্য যাদের কাছে নিছক কোন নবী রাসূল যায় নাই বা দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছায় নাই, এরকম কাউকে সেই ইসলাম ধর্ম গ্রহণ না করলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না। এটার মধ্যে মাসালা আসছে, যেখানে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই, এরকম অনেক দুর্গম এলাকা রয়েছে মেরু অঞ্চলে, ওদিকে দ্বীনের দাওয়াত পৌঁছায় না, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, মাফ করে দিবেন। আপনার কাছে সতর্কবার্তা পৌঁছেছে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আপনাকে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আপনারা বলতে পারেন যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, কবুল করলে কি আল্লাহ তাআলার লাভ হবে, ওইটার দ্বারা আল্লাহ তাআলার উপকার হবে, আল্লাহ তাআলা বেনিফিটেড হবে? না, এটার মাধ্যমে আমরা নিজেরাই সুবিধা পাবো, এতে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর উপর কুদরত। আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনোটা করতে পারেন। আল্লাহ তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ তাআলা কোনো জিনিসকে ইচ্ছা পোষণ করলে আল্লাহ তাআলা শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটি হয়ে যায়। তাফসীরে আসছে কুন বলতে হয় না, আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করলেই হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি নিজেদের ভালো করো
সেটা তোমাদের জন্যই মঙ্গল হবে, এটা তোমাদের মঙ্গলের জন্য এই ধর্ম গ্রহণ করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, কেউ যদি কৃতজ্ঞতা পোষণ করে তাহলে সে যেন নিজেরই কৃতজ্ঞ হলো, এটা দ্বারা আল্লাহ তাআলার কোনো উপকার হয় না। এই জন্য আমরা যদি সঠিক পথে চলি, এটার দ্বারা উপকার কে হবে? আমরা নিজেরাই। এই জন্য নিজের প্রয়োজনে আমরা কোরআনকে বিশ্বাস করব। তবে যে কথা বলছিলাম যে আজকে আলোচনা করবো কোরআন এবং বিজ্ঞান নিয়ে, আল্লাহ তাআলার উদ্দেশ্য কিন্তু এটা না যে কোরআনুল কারীমের আয়াত দিয়ে বৈজ্ঞানিক থিওরি দিবেন, বিজ্ঞানের ছাত্রদের জন্য এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এই বাণী দিয়েছে, কিন্তু এটার ফাঁকে ফাঁকে আচমকা এরকম অনেক থিওরি চলে এসেছে। বিজ্ঞানীরা আশ্চর্য প্রকাশ করেছে যে এখানে তো বিজ্ঞানের অনেক থিওরি রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে বৈজ্ঞানিক থিওরি দিতে চান না। আল্লাহ তাআলা চান এই কোরআনুল কারীমের মাধ্যমে প্রতিষ্ঠিত যে পথ, সহজ সরল যে পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আল্লাহ রাসূলের উপর সুদীর্ঘ 23 বছরে নাযিল করেছেন, কোনো বৈজ্ঞানিক থিওরি দেওয়ার জন্য না। তো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য বাণীগুলি দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে এমন অনেক থিওরি চলে এসেছে। বিজ্ঞানীরা বলতেছে আশ্চর্য, এই কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, কিন্তু আমরা আবিষ্কার করলাম মাত্র 20, 50, 100 বছর আগে। সেই থিওরি কিভাবে কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে থাকতে পারে? সুতরাং এই কোরআনুল কারীম মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আসমানি কালাম। যেটা বলুন সুবহানাল্লাহ। সেগুলি কি? সে আয়াতের মধ্যে একটা আয়াত আপনাদেরকে বলছি, সূরা আল-আম্বিয়া 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা আমার দ্বীনকে অস্বীকার করেছে, কুফরি করেছে, অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, তারা কি দেখে না? তারা কি গবেষণা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, খুব মনোযোগ দিবেন, যে আসমান সমূহ এবং জমিন, কানাতা রাতকান, সেগুলি একসাথে ছিল, একত্রিত। ফাফাতাকনাহুমা, আল্লাহ তাআলা এগুলিকে আলাদা করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে চাঁদের মধ্যে যে উপাদান রয়েছে এগুলি আমাদের পৃথিবীর সাথে মিলে যায়, বেশিরভাগ মিলে যায়। মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা সেখানে গবেষণা চালিয়ে দেখলো সেখানে যে উপাদান ম্যাটেরিয়ালস আছে সেগুলির সাথে অধিকাংশ বিষয়গুলো পৃথিবীর যে ম্যাটেরিয়ালস উপাদান আছে এগুলির সাথে মিলে যায়। সেখানে ওই রকম আপনার পৃথিবীতে যে উপাদানগুলি রয়েছে সেগুলির সাথে ওখানে যা আছে সেগুলি মোটামুটি মিলে যায়। বললে তাহলে কি এগুলা সব সমগোত্রীয়, একই রকম? তখন তারা গবেষণা চালিয়ে দেখলো যে এগুলি সবগুলি একসময় একসাথে ছিল। সুবহানাল্লাহ বলেন। জর্জ এডওয়ার্ড লেমেটার 1929 সালে তিনি একটা থিওরি আবিষ্কার করেন, বিগ ব্যাং থিওরি। কোন থিওরি? বিগ ব্যাং থিওরি। নেটে লিখলেও পাবেন সেটা, বিগ ব্যাং থিওরি লিখবেন, সেটার আবিষ্কারককে, কত সালে আবিষ্কার হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত চলে আসবে। বিগ ব্যাং থিওরি হচ্ছে যে একসময় সব কিছু একত্রিত ছিল। বিজ্ঞানীরা বলতেছে যেহেতু একটা উপাদানের সাথে আরেকটার উপাদান মিল আছে, তার মানে এগুলো সমগোত্রীয়, একসময় একসাথে ছিল। বলছে যে এগুলি বিগ ব্যাং থিওরি মানে হচ্ছে মহাবিস্ফোরণ তত্ত্ব। মহাবিস্ফোরণের মাধ্যমে এগুলি এক একটা দূরে চলে গিয়েছে, আগে একসময় একসাথে ছিল। বিজ্ঞান আশ্চর্য হলো, বিজ্ঞানীরা আশ্চর্য হলো, তারা জ্যোতির্বিজ্ঞানী, আকাশ নিয়ে গবেষণা করে, পৃথিবী নিয়ে গবেষণা করে, সেই জ্যোতির্বিজ্ঞানীরা বলছে যে আয়াতের কারিমার মধ্যে জ্যোতির্বিজ্ঞানের থিওরি চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিগ ব্যাং থিওরি, যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে সব কিছু একসময় একসাথে ছিল, আমি আল্লাহ তাআলা সেগুলিকে দূরে সরিয়ে দিয়েছি। তো মহাবিস্ফোরণ কে ঘটিয়েছে? বিজ্ঞানীরা? কথা বলেন। মহাবিস্ফোরণ কে ঘটিয়েছে? আল্লাহ তাআলা। বিজ্ঞানী আশ্চর্য হলেন
যে আমাদের গবেষণার সাথে আল্লাহ তাআলা কথা হুবহু মিল, কোন ধরনের বৈপরীত্য নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন বায়োলজি সম্পর্কে, আল্লাহ তাআলা এরপরে বলছেন আমি আল্লাহ তাআলা সবকিছুর প্রাণ দিয়েছি মিনাল মা, পানি থেকে। এটার দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে পানি থেকে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। প্রথমে শুধু পানি ছিল, পানি আর পানি, সেখান থেকে দুনিয়া সহ সবকিছু সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে গত বছর হয়তো হজের আলোচনার মধ্যে বলেছিলাম যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, এই আয়াতের তাফসীরে বলেছিলাম যে সর্বপ্রথম গড় যে মক্কা, সেখানে মক্কা কিভাবে হলো। প্রথমে সবকিছু শুধু পানি আর পানি ছিল, সেখানে বুদবুদ বের হলো। সেখান থেকে প্রথম যে জায়গাটা বের হলো সেই জায়গাটা হচ্ছে মক্কা শরীফ, যেখানে বুদবুদ তৈরি হয়। আল্লাহ তাআলা বলতেছেন সবকিছুই পানি ছিল এবং পানি থেকে আমি আল্লাহ তাআলা সবকিছু জীবন দিয়েছি। এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা পানি থেকে সবকিছু সৃষ্টি করেছেন, প্রথমে পানি ছিল। আরেকটা হচ্ছে পৃথিবীতে যা কিছু প্রাণময় রয়েছে, যেগুলির প্রাণ আছে, এর অধিকাংশ জিনিসগুলি পানি দ্বারা বেঁচে আছে। পানির অস্তিত্ব না থাকলে সেগুলি বেঁচে থাকা সম্ভব না। আমরা বলি যে পানির অপর নাম জীবন। আল্লাহ তাআলা বলতেছে যে পানি ছাড়া কোনো জিনিসই কি চলে না। প্রত্যেকটা আপনার জীব এবং প্রত্যেকটা বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা সেলের ভিতরে পানি আছে, 92 ভাগ পানি। আমাদের যে রক্ত আছে, এই রক্তের ভিতরে অধিকাংশ, অর্থাৎ প্রায় 80 থেকে 90 ভাগ হচ্ছে পানি। এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে, গাছের ভিতরে পানি আছে। পানি ছাড়া কোনো জিনিস বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা আপনি জিনিস যদি বিশ্লেষণ করেন, দেখবেন এইগুলোর ভিতরে পানি আছে। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক জিনিসের প্রাণ দিয়েছে আমি পানি থেকে। যারা এগুলি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা আশ্চর্য প্রকাশ করলেন যে সায়েন্সের এত বড় থিওরি কোরআনুল কারীমের মধ্যে, তাও সেটা ১৫০০ বছর আগে, কিভাবে সম্ভব? সুতরাং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করেন নাই, এটা আসমানি কালাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, অবকাশ, সংশয় করার কোনো সুযোগ নাই। আফালা ইউমিনুন, আল্লাহ তাআলা বলতেছেন এরপরও কি তোমরা ঈমান আনবে না? আমি আল্লাহ তাআলা এগুলো সবকিছুই করেছি। আমি আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছি এইভাবে সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে। এরপরে কি তোমরা ঈমান আনবে না? কত সুবিন্যস্তভাবে আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে 21 ভাগ অক্সিজেন দিয়েছেন। কত ভাগ? 21 ভাগ। সেটা যদি বাড়িয়ে 50 থেকে 70 ভাগ দিত, তাহলে আমরা এখানে বাঁচতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন যে সুনির্দিষ্ট পরিমাণে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। 21 ভাগ অক্সিজেন না দিয়ে সেটার পরিমাণ বাড়িয়ে দিলে এই দুনিয়াতে সব আগুন আর আগুন থাকতো। কি থাকতো? আগুন। আগুন হয়ে যেত সব, আমরা এখানে বেঁচে থাকতে পারতাম না। আবার এর চেয়ে কম দিলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে পারতাম না, অক্সিজেন পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারতাম না, মারা যেতাম সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশের মিছিল হয়ে যেত। আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, সুবিন্যস্তভাবে, সুনির্দিষ্ট পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যেকটি জিনিস। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সব আপনার পরিমিত পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আফালা ইউমিনুন, এরপরও ঈমান আনবে না? আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা, আমাকে অস্বীকার করে তোমরা কোথায় যাবে? যেখানে যাও সেখানে আমি আল্লাহ তাআলা রাজি। বিজ্ঞানের গবেষণা চালাচ্ছেন যে মঙ্গল গ্রহে হয়তো সেখানেও জীবন ধারণের সম্ভাবনা রয়েছে, সেখানে বসবাস করা যাবে, এরকম অনেক সিমটম পাওয়া যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে তারা বলতেছেন যে ওখানেও বসবাস করা যাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি এখান থেকে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যাও, মঙ্গল গ্রহে কিংবা অন্য কোনো গ্রহে চলে যাও, সেই জায়গার রাজত্ব আমি আল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই পৃথিবী থেকে ছেড়ে অন্য কোথাও গেলেও আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আমরা চলতে পারবো না। চাই হোক অনিচ্ছাই হোক, যেহেতু আল্লাহ তাআলার রাজত্বের ভিতরে আমরা আছি, সুতরাং গোলামি করতে হবে কার? আল্লাহ। হুকুম মানতে হবে আল্লাহ তাআলার, ধর্ম মানতে হবে সেই ধর্ম যেটা আল্লাহ তাআলা সাক্রিফাই করেছেন, যে ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন সেই ধর্ম আমাকে ফলো করতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দেখেন আরেকটি আয়াত, সূরা আবাসা 19 এবং 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, খুব বেশি মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। মিন নুতফাতিন খলাকা, আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রকীট থেকে, অর্থাৎ পুরুষের বীর্য থেকে। ফাকদ্দারা, ফাকদ্দারা, এরপর আমি তার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। ফা শব্দটা তখনই আসে তাৎক্ষণিক বোঝানোর জন্য, যে আমি মসজিদে প্রবেশ করলাম, এরপরে খুতবা শুরু করলাম, এটার সময়টা কতটুকু, ডিউরেশনটা কত বেশি, 20 মিনিট, ঢোকার পরপরই কি খুতবা শুরু করলাম, এরকম তাৎক্ষণিক বোঝাতে ফা শব্দটা আসে। যারা আলেম উলামা তারা বুঝবেন গ্রামারটিকে। আল্লাহ তাআলা বলছেন যে মিন নুতফাতিন খলাকা, যখন শুক্রকীট ডিম্বাণু দ্বারা, মায়ের ডিম্বাণু দ্বারা যখন নিষিক্ত হয়, ফাকদ্দারা, তাৎক্ষণিকভাবে আমি তার তাকদীর নির্ধারণ করে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ফ্রান্সের একজন গবেষক, সরবন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, ভ্রূণ বিদ্যার তিনি একজন হেডমাস্টার বলা যায়, একজন বড় গবেষক তিনি ছিলেন, ডক্টর মরিস বুখাইলি। তিনি ইসলাম গ্রহণ করেছেন এই গবেষণা করার মাধ্যমে। তিনি প্রথম মুসলমান ছিলেন না, বিধর্মী ছিলেন, খ্রিস্টান। তিনি বললেন যে কোরআনুল কারীমে, আলেম ওলামাদের থেকে শুনি যে কোরআনুল কারীমের মধ্যে তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ের বিশদ বিবরণ কোরআনুল কারীমের মধ্যে আছে। সুতরাং আমি তো ভ্রূণ বিদ্যার একজন প্রফেসর, এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি আছে একটু দেখি, হয়তো ভুল থাকবে, যেহেতু এটা ১৫০০ বছর আগের কিতাব, আর আমরা অনেক থিওরি আবিষ্কার করেছি এই সাম্প্রতিক সময়ে। সুবহানাল্লাহ বলবেন না? ভুল ধরতে সে কোরআনুল কারীম পড়তে শুরু করলো। প্রথমে সে আরবি শিখলো, গ্রামারটিকে শিখলো, ভাষাগত দক্ষতা সে অর্জন করলো কোরআনুল কারীমের ভুল ধরার জন্য। দেখেন না, হযরত ওমর নবীজির গর্দান আনতে গিয়ে নিজের গর্দান নবীজির কদমে সুপর্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কারিশমা, এই কুদরতটা আল্লাহ। এই জন্য এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কোরআনুল কারীমকে ডিনাই করে, অবিশ্বাস করে, ইসলাম ধর্মকে অবিশ্বাস করে, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ নবীকে অস্বীকার করে, অন্য কোনো পথ আমাদের জন্য মুক্তির পথ নয়, এগুলি ধ্বংসের পথ। যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। পরিপূর্ণ বিশ্বাস যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপর স্থাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। ডক্টর মরিস বুখাইলি তিনি আরবি শিখলেন, শিখার পরে এই আয়াতের মধ্যে যখন তিনি গবেষণা চালালেন, এটা সূরা আবাসা 19 এবং 20 নম্বর আয়াত। মিন নুতফাতিন খলাকা, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা। আল্লাহ তাআলা বললেন যে আমি তাকে শুক্রকীট থেকে, তারপরও শুক্রকীট হাজার হাজার শুক্রকীট না, মাত্র একটা। পুরুষের দেহ থেকে যে স্পার্ম বের হয় মা বাবা মিলিত হওয়ার সময়, বিজ্ঞান বলে, বিভিন্ন মতামত আছে, প্রায় 40 কোটি শুক্রাণু সেখান থেকে বের হয়। 40 কোটি শুক্রাণু থেকে একটি শুক্রাণু মাত্র মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যে দুনিয়াতে এসেছি, যুদ্ধ করে কিন্তু এসেছি। 40 কোটি শুক্রাণু সবাই কিন্তু মায়ের ডিম্বাণুতে প্রবেশ করতে পারে না, সেখান থেকে মাত্র একটি শুক্রাণু। সুতরাং আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, যেহেতু আমি একজন যোদ্ধা, আমি যুদ্ধ করেই দুনিয়াতে এসেছি, সুতরাং যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে। কেন আমি পারবো না? আমার দ্বারা সব সম্ভব হবে। এজন্য হতাশ হওয়া যাবে না। কি বলেন? হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই একটি শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে,
ডিম্বাণু দ্বারা যখন নিষিক্ত হয়, ফাকদ্দারা, তখনই সাথে সাথে সেটার তাকদীর নির্ধারণ করা হয়। মেডিকেল সায়েন্স বলতেছে, এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করে, এমব্রায়োলজির যে প্রফেসর ডক্টর মরিস বুখাইলি, তিনি বললেন যে আমরাও গবেষণা করে দেখলাম, আমাদের গবেষণা তো সাম্প্রতিক সময়ে, আমরা গবেষণা করে দেখলাম যখন পুরুষের শুক্রাণু যখন মায়ের ডিম্বাণু দ্বারা নিষিক্ত হওয়ার সাথে সাথে ওই সময় তার আয়ুষ্কাল কত হবে সেটা নির্ধারিত হয়ে যায়। সেটা এক্স ওয়াই হয়ে কি ছেলে হবে নাকি এক্স এক্স হয়ে মেয়ে হবে, সেটা তখনই নির্ধারণ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে 40 দিন পর পর এসে ফেরেশতারা বলে যায় তোমার হায়াত এতদিন, তুমি এরকম পুরুষ হবে, তুমি এই হবে, এরকম বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তারা বললেন আশ্চর্যের বিষয়, যেটা দুনিয়ার কেউ জানে না এবং ১,৫০০ বছর আগে মানুষ কল্পনা করতে পারতো না। সাহাবীরা কিরকম বুঝেছেন জানি না, তখন তো বিজ্ঞান ছিল না, কিন্তু এখন বিজ্ঞানের উৎকর্ষের ফলে, বিজ্ঞানের বিকাশের ফলে আমাদের কাছে কোরআনুল কারীম সহজ হয়ে গিয়েছে, বোঝা একদম সহজ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা, যখন শুক্রাণু ডিম্বাণু কর্তৃক নিষিক্ত হয় তখনই তার তকদীর, তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তার আয়ুষ্কাল কত হবে, সে কি ছেলে হবে না মেয়ে হবে, সে কতটুকু শক্তিশালী হবে, সেগুলি নির্ধারিত হয়ে যায় তখনই। আল্লাহ তাআলা সেই থিওরি দিয়েছেন ১,৫০০ বছর আগে। মূলত ১,৫০০ বছর আল্লাহ তাআলা জেনেছেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই জানেন, যেহেতু তিনি সবার সৃষ্টিকর্তা। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সুম্মা সাবিলা ইয়াসসারা, এরপর আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দিয়েছেন। ওই যে তাকদীর নির্ধারণ হয়ে যাওয়ার পরে তার পথটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সে তাকদীরের বাইরে যেতে পারে না। এই জন্য ইমানের যে ৭টি বিষয় আছে, এর মধ্যে তাকদীরের উপর বিশ্বাস করা হচ্ছে একটি অংশ। তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আরেকটি আয়াত আপনাদেরকে বলছি, এটি বলে শেষ করে দিব যেহেতু সময় শেষের দিকে। সূরা হিজর 14 এবং 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমি আসমানের দুয়ার খুলে দেই। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু বৈজ্ঞানিক থিওরি দেওয়ার উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য বাণী দিচ্ছেন, হেদায়েতের মেসেজ দিচ্ছেন, সেখানেও সায়েন্সের থিওরি চলে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। আমি যদি তাদেরকে আসমানের দুয়ার খুলে দেই, মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন, তারা যদি মেরাজ করতে থাকে, ইয়ারজুন শব্দটা মেরাজ থেকে এসেছে, ঊর্ধ্বাকাশে তারা উঠতে থাকে। আমি যদি আসমানের দরজা খুলে দেই আর তারা যদি উপরে উঠতে থাকে, তারপর তারা ঈমান আনবে না, তারা কি বলবে সেটা আল্লাহ তাআলা বলেছেন। তো এই আয়াতের পেছনের অংশটা আপনাদেরকে বলি। যখন আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা বলতেছে, তুমি আবার কেমন নবী, তুমি তো আমাদের মতোই। নাউজুবিল্লাহ পড়েন। নবী কি আমাদের মতো? মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এটা বলতো কাফেররা। কারা বলতো? কাফেররা বলতো যে তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তোমার উপর কেন ঈমান আনবো? নাউজুবিল্লাহ পড়েন। তারা বলতেছে এটাও বানানো কথা না, তাফসিরের মধ্যে আসে, এটা সরাসরি কোরআনুল কারীমের তাফসির, কোরআনের আয়াত, সূরা আল ইসরা 90 থেকে 93 নম্বর আয়াত। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ। তারা বলল যে মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লান নুমিনা লাকা, আমরা কখনোই তোমার উপর ঈমান আনবো না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, যতক্ষণ না তুমি জমিন থেকে এই মুহূর্তে একটা ঝর্ণা প্রবাহিত করবা, এর আগে আমরা ঈমান আনবো না। তুমি যদি নবী হও, সত্যি সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হও, তাহলে এই জমিন থেকে এখনই এখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত করো। কত আজগুবি কথাবার্তা দেখেন, মানে ঈমান না আনার পাইকার আর কি। তারপর আল্লাহ রাসূল সেগুলি দেখিয়েছেন। আবু জাহেল কত মুজিজা নবীজি দেখলো, তারপরও বিশ্বাস করো না, বললো যে এই কাজটি করলে আমি ঈমান আনবো। একবার আবু জাহেল এসে বললো যে আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে, বলতে পারলে আমি ঈমান আনবো। নবীজি বললেন, চাচা, আমি না বলে আপনার হাতের মুঠোর ভিতরে যা আছে সেটি যদি বলে,
তাহলে কি ঈমান আনবা? সে মনে মনে ভাবলো, আমার হাতের মুঠোর ভিতরে একটা পাথর, এ তো নিষ্প্রাণ, এ কি কথা বলতে পারবে? আল্লাহ চাইলে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। পাথর তার হাতের মুঠো থেকে বলতে লাগলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং ডাক দিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি আবু জেহেলের হাতের মুষ্টির ভিতর থেকে পাথর বলছি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল এরপরে বলল, ভাতিজা, মক্কায় অনেক বড় বড় জাদুকর দেখেছি, তোমার মতো এত বড় জাদুকর দেখিনি। ইমান না আনা বাহানা, সে আনবে না, হাজারো প্রমাণ দেখলেও আনবে না, এটাই তার তাকদীর। বলতে পারেন তাহলে তার দোষ কি? নাস্তিকরা এরকম প্রশ্ন করে যে তাকদীরে যদি লিপিবদ্ধ থাকে সে জাহান্নামী হবে, তাহলে তার দোষ কি? এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন না। ভালো করে শুনে নেন, একজন টিচার, তার ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন ছাত্র আছে। শিক্ষক বলল যে অমুক অমুক এ প্লাস পাবে, অমুক এ পাবে, অমুক এ মাইনাস পাবে, আর এই 2 জন ফেল করবে। দেখা গেল যে পরীক্ষা করে ঠিকই যেভাবে শিক্ষক ভবিষ্যৎবাণী দিয়েছেন, ঠিকই 2 জন ফেল করেছে। এখন যারা ফেল করেছে, দোষটা কি শিক্ষকের? কথা বলেন না। শিক্ষক তাদের যে আমল, তাদের যে পড়ালেখার মান, তাদের যে চেষ্টা, সেগুলি দেখে শিক্ষক বলেছে এই ছাত্র তো চেষ্টা করে না, সে ফেল করবে। ঠিকই পরীক্ষা করে ফেল করেছে। শিক্ষক জানে, শিক্ষকের এলেমের মধ্যে আছে যে কোন ছাত্রটা কিরকম। আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ তৈরি করেছেন, আল্লাহ তাআলা জানে কোন বান্দা হাজারো প্রমাণ পাওয়ার পরেও সে আল্লাহকে মানবে না, আল্লাহ তাআলা জানেন, যেন আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা এলেমের মধ্যে জাস্ট আছে। তারপরও তাকদীরও পরিবর্তন হয়। তাকদীর হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর হচ্ছে, একটা হচ্ছে মুআল্লাক, যেটা পরিবর্তন হয় না, যেমন মৃত্যু। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। 1000 বছরও যদি বাঁচেন, এরপরে কি মরতে হবে না? এটা হচ্ছে মুআল্লাক, যে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, এটা নির্ধারিত সুনির্দিষ্ট তাকদীর। আর কিছু কিছু তাকদীর আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, ভালো কাজের মাধ্যমে পরিবর্তন হয়। ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের হায়াত বাড়ে, মিথ্যা কথার মাধ্যমে মানুষের হায়াত কমে। বিভিন্ন আপনার খারাপ কাজ, পাপাচারের কারণে বান্দার উপরে গজব আসে। যখন আল্লাহর সাথে যখন শিরিক করা হয়, আল্লাহ তাআলা বলেন যে এটা তখন গজবের একটা আড্ডাখানা হয়ে যায়। সেখানে যদি গজব আসে, সেটার দায় দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেব না। সুতরাং সেগুলি আল্লাহ তাআলা নিজে দেন না, মানুষেরা নিয়ে আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত গজব আযাব আসে, এগুলি আমি আল্লাহ তাআলা জুলুম করে দেই না, তোমরা দাওয়াত করে নিয়ে আসো। কথা বলেন ঠিক না বেঠি? জন্য খুব সাবধান। আল্লাহ তাআলাকে ইন্ডিকেট করে বাজে কথা বলবেন না, এগুলি হচ্ছে নাস্তিকদের স্বভাব। দোষ ধরা আর কি, নিজের দোষ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো কাফেররা বলল যে একটা ঝর্ণা প্রবাহিত করো, তাহলে ঈমান আনবে। আও তাকুনু লাকা জান্নাতু মিন নাখিল ওয়া ইনাব, অথবা একটা খেজুর এবং আঙ্গুরের বাগান তুমি বানাও। এখন ইনস্ট্যান্ট সম্ভব? একটা বাগান বানাইতে গেলে গাছ রোপণ করতে হয়, সেটা পরিচর্যা করতে আস্তে আস্তে বড় হয়, তারপর সেখানে আপনার ফল ফলাদি আসে। সে বলতেছে ইনস্ট্যান্ট এখন একটা খেজুর বাগান অথবা আঙ্গুরের বাগান তুমি বানাও। বানানোর পরে ফাতুফাজ্জিরুল আনহার, এটার ভিতর দিয়ে আবার নদী প্রবাহিত করো, যেটা আরবে তখন অসম্ভব ছিল। আরবে তো নদী নাই, মরুভূমি, সেখান থেকে একটা বাগান তৈরি করবে, তারপর সেখান থেকে ইনস্ট্যান্ট একটা নদী সেখান থেকে প্রবাহিত করবে। এটা কি সম্ভব? বলেন এরকম করো, তাহলে আমরা ঈমান আনবো। আও তুসকিতাস সামা কামা জাআমতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা। তুমি যে আমাদেরকে বলো যে আমরা যদি আল্লাহর পথে না আসি আমাদের উপর গজব আসবে, সেই গজবটা নিয়ে আসো, আমাদের উপর আসমানকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর পতিত করো। অথবা আল্লাহ এবং ফেরেশতার কথা তুমি বলতেছো, তাদেরকে আমাদের সামনাসামনি নিয়ে আসো। নাউযুবিল্লাহ বলেন, নাজগুবি যত কথাবার্তা। আও ইয়াকুনু লাকা বাইতুন মিন যুখরুফিন, অথবা তারা বললেন
যে তুমি স্বর্ণ দিয়ে একটা ঘর বানাও, সেখানে বসবাস করো, তাহলে বুঝবো তুমি আমাদের চেয়ে আলাদা, তুমি একজন নবী, আমরা তোমার উপর ঈমান আনবো। নাউজুবিল্লাহ পড়ে। আও তারকা ফিস সামা, অথবা তুমি আসমানে আরোহণ করো। ওয়ালান নুমিনা, আসমানে আরোহণ করলেও ঈমান আনবো না। লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান কিতাবান নাকরাউ, সে আসমান থেকে একটি প্রস্তুতকৃত একটি কিতাব তুমি নিয়ে আসবে, যেটা আমরা পড়বো, দেখে দেখে পড়তে পারি। এরকম আরো আজগিব অনেক কথাবার্তা বলতে লাগলো। আল্লাহ তাআলা বললেন জবাবে, ওয়ালাউ ফাতাহনা, তারা তো সেগুলি মুখে বলতেছে আবু জেহেলের মতো, আসলে তারা ঈমান আনবে না, ওইরকম মন মানসিকতা তাদের ভিতরে নাই, তাদের কলব মোহর মরে দেওয়া হয়েছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম, আমি যদি তাদের উপরে আসমানের দরজাগুলি খুলে দেই, মিনাস সামাই ফাযাল্লু ফিহি ইয়ারজুন, এবং তাদের সাথে আপনিও থাকেন, তাদের কিনে আপনি মেরাজ করতে থাকেন, উপরে উঠতে থাকেন আসমানে। এক পর্যায়ে না কলু, তারা বলতে থাকবে, তখন তো আকাশে ওঠা দুরূহ ব্যাপার, অসম্ভব। তখন কি প্লেন ছিল, রকেট ছিল? এই রকেটে তো গেছি 100 বছর আগে, 100 বছর হয় না যারা চাঁদে গেছে, আর 1500 বছর আগে এগুলি কল্পনা করা যেত না। এই আয়াত থেকে বোঝা যায় তাদেরও আকাশে ওঠা স্বাদ ছিল, কিন্তু তখন প্রযুক্তি ছিল না। তারা বলতেছে আমাদেরকে নিয়ে আসমানে, যদি তাদেরকে নিয়ে যদি আসমানে উঠানো হয়, লা কলু, তারা এক পর্যায়ে আসমানে ওঠার পরে কিছু দূর যাওয়ার পর তারা বলবে, ইন্নামা সুকিরাত আবসারুনা, আমাদের চোখগুলি বন্ধ করে দিলে কেন হে মুহাম্মদ, আমাদের চোখগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই তোমার জাদু। নাউজুবিল্লাহ বলে। বাল নাহনু কওমুন মাসহুরুন, আমাদেরকে জাদুগ্রস্ত করা হয়েছে। বিজ্ঞান বলতেছে আশ্চর্য, এই আয়াতের মধ্যে সায়েন্সের থিওরি চলে এসেছে। সুবহানাল্লাহ বলে। আমরা মনে করি যে উপর দিকে আমরা সূর্য দেখি, যত উপরে যাব হয়তো আলো আরো বেশি পাবো, আসলে বিষয়টা এমন না। আপনি যত উপরে উঠবেন আলো তত নিভে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান বলতেছে যে আমরা যে আলো দেখতে পাই, বা এখন দিনের বেলা আমরা সবকিছু দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পিছনে, সূর্যের যে আলো সেটা জমিনে পড়ার পরে রিফ্লেক্ট হয়ে, প্রতিফলিত হয়ে সে আলোটা বিচ্ছুরিত হচ্ছে, যার কারণে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। এখানে আপনার ধুলাবালি আছে, এখানে অক্সিজেন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, বিভিন্ন ধরনের বিকিরণ হয়, সেগুলির মধ্যে প্রতিফলন হয়ে, আলোটা প্রতিফলন হয়ে আমরা দেখতে পাই। যেহেতু উপরে যাওয়ার পরে মহাশূন্যের মধ্যে, মহাশূন্য স্টেশনে যেহেতু ওইখানে কোনো ধরনের এরকম কোনো উপাদান নাই, সেখানে প্রতিফলন হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ওইখানে গেলে অন্ধকার, যখন তারা দেখতে পাবে না, অন্ধকার দেখবে, তখন তারা আপনাকে দোষারোপ করবে, বলবে হে মোহাম্মদ, আমাদের চোখগুলি কেন বন্ধ করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই জাদু করা হয়েছে, আর এটার মেন্টর হচ্ছে তুমি। নাউজুবিল্লাহ বলেন। দেখেন মহা আশ্চর্যের বিষয়, যেই ধারণা বিজ্ঞানীরা দিয়েছে আপনাকে 50 বছর আগে, যে ধারণা দিয়েছে সর্বোচ্চ 100 বছর আগে, সেই ধারণা আল্লাহ তারা দিয়েছেন 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে। বৈজ্ঞানিক থিওরিও আপনার যুগ যুগ ধরে চলে না। একটা থিওরি চলতেছে, 100 বছর পরে দেখা যায় যে এটার বিপরীত আর একটা গবেষণা আবিষ্কার হয়েছে। একসময় মানুষ বলতো যে মানুষ হয়েছে ডাইনোসর থেকে, এরকম হয়েছে না? এই তত্ত্ব কি এখন ভুল? কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেক জাতিকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি। করেন নাই? মানুষের অরিজিন কি? আদম আলাইহিস সালাম। তিনি কি একা ছিলেন? তার সাথে জোড়া তৈরি করলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। এবার প্রত্যেকটা প্রাণী, গরু ছাগল যেগুলো আপনারা দেখতেছেন, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় তৈরি করেছে। আপনি জমিন থেকে যে শস্য বের হয়, সেখানে জোড়ায় জোড়ায় বের হয়। এগুলির বীজ দেখবেন 2 ভাগে বিভক্ত, পজিটিভ নেগেটিভ প্রত্যেকটার মধ্যেই আছে। তো একসময় একটা থিওরি ছিল কি বানর থেকে মানুষ হয়েছে, সেই বানর তত্ত্ব কি এখন ভুল প্রমাণিত হয়েছে। সেই সেকেলে যে তত্ত্ব, এটা এখনো অনেক জায়গায় করানো হয় মানুষকে নাস্তিক বানানোর জন্য। নাউজুবিল্লাহ পড়ে।
তো যেটা বলছিলাম, এই বৈজ্ঞানিক থিওরি যুগ যুগ ধরে চলে না। একটা থিওরি দেখা গেছে যে 50 বছর চলার পরে দেখা গেছে এটা অসত্য, আরেকটা নতুন থিওরি আবিষ্কার হয়েছে, এরপর থেকে আরেকটা থিওরি চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যে থিওরি 1500 বছর আগে দিয়েছেন সেটা কোনো ধরনের রদ বদল হবে না, কোনো ধরনের পরিবর্তন হবে না। অপরিবর্তনীয় এক কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, যেটি সর্বশ্রেষ্ঠ মুজিজা। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমের উপর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুখাইলি দেখলো যে 1500 বছর আগে থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এটা আসমানি কালাম, ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি বই লিখলেন, কোরআন, বিজ্ঞান এবং বাইবেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বেশ কয়েক জায়গার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে। তারা যখন বলতো এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, তখন আল্লাহ তাআলা বললেন, কুল লা ইন ইজতামাআতি ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তারা যে বলছে এটা মানুষের বানানো কোরআন, তাদের সবাইকে যদি একত্রিত করা হয়, সমস্ত মানুষ এবং সমস্ত জিনকে যদি একত্রিত করা হয়, তারপর তারা এই কোরআনের মতো একটি কোরআন তারা আনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা আরেকটু কমিয়ে দিলেন, কবি বলতেছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। তোমরা তো পুরা কোরআন শরীফ আনতে পারবে না, যাও 10টা সূরা এই কোরআনুল কারীমের মতো বানিয়ে আনো, যদি এটি মানব রচিত কোনো গ্রন্থ হয়। সেটাও তারা গ্রহণ করতে পারলো না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। 10টা সূরা তো পারবে না, একটা সূরা বানিয়ে আনো। সর্বছোট, সবচেয়ে ছোট যে সূরা, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট একটা সূরার মতো সূরা বানিয়ে আনো। তখনকার সময়ের সর্বশ্রেষ্ঠ কবি যারা ছিল, এক লাইন লেখার পরে আরেক লাইন লিখতে পারে না। তখন তারা বলল, এটা পুরো মানব রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর কালাম। এরপর আল্লাহ তাআলা বললেন, একটি সূরা তো পারবে না, ফাতু ফালিয়াতু বিহাদিসিন মিসলি। একটি সূরা পারবে না তো একটি আয়াত বানিয়ে আনো এই কোরআনুল কারীমের মতো। কিয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও কোরআনুল কারীমের একটি আয়াতের মতো আয়াত তোমরা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীম হচ্ছে মহাসত্য, মহা আশ্চর্য গ্রন্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে, আমরা তো মুসলমান, হেদায়েত প্রাপ্ত, হেদায়েত দেওয়ার পর আবার আমাদের কলবগুলিকে তুমি বক্র করে দিও না, বাঁকা করে দিও না, যেন আমরা আবার নাস্তিক না হয়ে যাই। তুমি যে রহমত আমাদেরকে দিয়েছো, মিন লাদুনকা রাহমা, যে রহমত আমাদেরকে দিয়েছো, হেদায়েত দিয়েছো, এই রহমত দেওয়ার একমাত্র মালিক তুমি। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, কোরআনুল কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত